এবারে শুনুন দ্বিতীয় প্রশ্ন। সরস্বতীকে আমি অপমান করেছি, সরস্বতীকে অপমান করেছি। কি বলেছি? সরস্বতীর নামে নিন্দা করেছি। এখানে যদি কোনো শাস্ত্রীয় সংস্কৃত জানা মানুষ, কোনো ব্রাহ্মণ থেকে থাকেন, আমি কথা দিচ্ছি সরস্বতীর প্রণাম মন্ত্র আর ধ্যান মন্ত্র, কুচো যুগ শোভিত মুক্তার হারে, প্রণাম মন্ত্রে গিয়ে বলা হচ্ছে মায়ের স্তন যুগ শোভিত করছে মুক্তার হার, আর ধ্যান মন্ত্রে গিয়ে বলা হচ্ছে মায়ের স্তন ভারে শরীর ঝুঁকে পড়েছে। বলুন এই শব্দ দুটো কি ভালো শব্দ? যারা ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে সকালবেলা উঠে চান করে আপনার ঘরের আমার ঘরের ছেলে মেয়েরা পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে, ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র উচ্চারণ করছে, ওরা মন্ত্রের অর্থ জানে না, যারা বলছে তারা তো জানে, তাহলে তারা এই নোংরা নোংরা শব্দগুলো এত বলালো কেন? অনেকে বলছে কুচো মানে স্তন নয়, কুচো মানে স্তন নয়। আমি দীনকৃষ্ণ ঠাকুর বলছি স্টেজে দাঁড়িয়ে, যদি কেউ প্রমাণ করতে পেরেছেন সংস্কৃত শব্দ কুচো মানে স্তন নয়, আমি কথা দিচ্ছি যতদিন বাঁচবো আমি কীর্তন করব না। যদি মনে করেন এই মন্ত্রটা নোংরা মন্ত্র, আসুন এই মন্ত্রটা আমরা চেঞ্জ করে দিই। অসুবিধা কোন জায়গা? মা ছেলের কোনটা দেখে বলুন তো মায়েরা? পা দেখে, পা, পায়ের বর্ণনা করে, মুখের বর্ণনা করে, স্তন যুগলের বর্ণনা করে না। বাবা গো মা গো করে বের করছে, পিঠ বাঁচবে না, ধরলে মেরে দেবে। যেই একটা কান ছেড়েছে, যিনি ভাগবত পাঠ করছিলেন তিনি বলে উঠলেন, শোনো ভক্তগণ, ভগবানের গায়ের থেকে কখনো ঘাম হয় না। ভগবান চিনবে কি করে কে ভগবান? বলবো কি মায়েরা? কে ভগবান চিনবে কি করে? ভগবানের গায়ের থেকে কখনো ঘাম হয় না। আর ভগবানের গলায় যে মালাটা থাকে, ভগবান যত লাপালাপি করুক কিন্তু মালা কখনো দুলবে না। আর শেষ চিহ্ন, রোদ্দুর যেদিকে থাক না কেন ভগবানের গায়ের ছায়া মাটিতে পড়ে না। কাঁটাটা বের করে একটা কানে হাত আছে আর চিন্তা করছে সর্বনাশ কি শুনলাম। ভগবান চিনব কি করে? ভগবান তার ঘাম হয় না, ভগবান যত নাচুক না কেন তার গলার মালা দুলবে না। আর রোদ্দুর যেদিকে থাকুক না কেন সূর্য ভগবানের ছায়া মাটিতে পড়ে না। কথাটা মাথায় লাগলো, কিন্তু বাবা বলেছে ভাগবত কোনোদিন শুনবে না। কি করবে? কথাটা ক্যাশে লেগেছে। ডাবর সামনে থেকে ডাবর নিয়ে চলে যাচ্ছে, কিচ্ছু করার নেই। এক পা দিয়ে পা টিপে ধরেছে, এক পা দিয়ে কান চেপে ধরেছে। সারাদিন ভাগবত হলো, সন্ধ্যার সময় ভাগবত আরতি হলো, সমাপ্তি হলো, এইবার অন্ধকারে বাড়িতে যাচ্ছে। ভাইরা দেখে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে মালকড়ি কিছু পেলি? পেয়েছিলাম ডাবর একখানা, কিন্তু রাস্তা ফাঁকা ছিল বলে বাড়িতে আনতে পারলাম। বলে তোর কোনো বিপদ আপদ হয়নি তো? বলে বিপদ দুটো হয়েছে, সর্বনেশে বিপদ হয়েছে। একটা হচ্ছে ছুটে আসতে গিয়ে খানার থেকে লাফিয়ে পড়েছি, বেলকাটা পায়ে ঢুকেছে। আর একটা হচ্ছে বাবার মরার সময় বাবার বুকে হাত দিয়ে কথা দিয়েছিলাম ভাগবত শুনবো না, আজকের আমার ভাগবত শোনা হয়। ভাইরা বলছে, হ্যাঁ রে ভাগবত শুনলি? তা কি শুনলি? বলে পাপ আমি করেছি, সর্বনাশ আমার হয়েছে। আর আমি যদি বলি তাহলে তোরা শুনিসনি, কিন্তু আমার মুখ থেকে শোনার পরে ওই সর্বনাশ তোদের। তোরা কি চাস আমি ছোট ভাই হয়ে তোদের সর্বনাশ করি? বললে না। মায়েরা শোনো,
আমরা যে পাপ পাপ বলি না, পাপ কয় প্রকার? পাপ হচ্ছে 3 প্রকার। একটা মানসিক পাপ, মনে মনে পাপ। দেখবেন একটা বউ আর একটা বউয়ের সঙ্গে গল্প হচ্ছে, বউটা বলছে, ও দিদি তুই কখনো বলতে পারবি যে পাড়ায় কেউ আমার নামে খারাপ বলে? ও মনে মনে করতে, জানি না তুমি কি জিনিস, কিন্তু সামনে বলতে পারছে না। এটা কি হলো? মনে মনে হলো। তার মানে মানসিক পাপ, মনে মনে পাপ চিন্তা করাটাও একটা পাপ। মানসিক পাপ। বাচিক পাপ মানে বাক্য দ্বারা পাপ করা, বাক্য দ্বারা কাউকে আকথা কুকথা বলা, এটাকে বাচিক পাপ। আর একটা কায়িক পাপ, কায়া মানে শরীর দ্বারা পাপ করা। তাহলে পাপ কয় প্রকার হলো মায়েরা? মানসিক পাপ, বাচিক পাপ আর কায়িক, কায়া দ্বারা পাপ করা। এবার মেনে চলুন, কোনো একটা পাপ করলে এই পাপটা শোধরাবেন কি করে? মৃত্যুর পরে কিন্তু পাপ শোধরায় না। মৃত্যুর পরে যদি শ্রাদ্ধ করলে পাপ শোধরাতো, তাহলে সারা জীবন কোনো ভালো কাজ করার দরকার নেই, খারাপ কাজ করে যাও, মৃত্যুর পরে তোমার ছেলে তোমার শ্রাদ্ধ করে দেবে, তোমার মুক্তি হয়ে যাবে। না ভাই, যা হয় বেঁচে থাকতেই হয়। মন দিয়ে শোনো, তুমি পাপ করলে পাপ খণ্ডন হবে কি করে? অজ্ঞানের পাপ জ্ঞানে খণ্ডন হবে, জ্ঞানের পাপ সতে খণ্ডন হয়, আর সৎ অবস্থায় পাপ করলে সাধু প্রবৃত্তিতে খণ্ডন হয়। সাধু প্রবৃত্তিতে যদি তুমি পাপ করো, ওই পাপ তীর্থ ভ্রমণ করতে হবে, তীর্থ ভ্রমণে গেলে পাপ খণ্ডন হয়ে যায়। এবার মেনে চলুন, তীর্থে গিয়ে আপনি পাপ করছেন, তীর্থে গিয়েও আপনি বলতে পারেন যে বাবা তীর্থে গিয়ে কখনো পাপ হয়? বলে হ্যাঁ হয়। কিরকম? আপনি বাসে উঠে বেড়াতে গেছেন, আপনার কথা আছে দুপুরবেলা পনির খেতে দেবে, কিন্তু পনির দেয়নি, ডাল দিয়েছে, তাহলে কি হলো? পাপ হলো তো। সকালে টিফিন দেওয়ার কথা ছিল, কিন্তু বাসটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে টিফিন আপনি পেলেন না, তাহলে কি হলো? তীর্থে গিয়ে পাপ হলো তো? পাপ হলো। এইবার আপনাকে রফা করে নিয়েছে, এই জায়গা ঘোরাবে, কিন্তু সেই জায়গা ঘোরাবে বলে সেই জায়গা ঘোরালো না, 3-4টে জায়গা বাদ দিয়েছে, আউট হয়ে গেছে। তার মানে তীর্থে গিয়ে পাপ হলো। এই তীর্থের যদি গিয়ে আপনি পাপ করেন, তীর্থের পাপ কে খণ্ডাবে? তীর্থের পাপ খণ্ডাবে মহৎ আত্মায়। আর আপনি তপস্বী হয়ে গেলেন, যোগী হয়ে গেলেন, এর পাপ কে খণ্ডন করবে? গৃহত্যাগীতে। এবার গৃহত্যাগ দেওয়ার পরে যখন আপনি পাপ করবেন, সেই পাপকে খণ্ডন করবে নিন্দুকে। পাড়ায় অনেকে দেখবেন মানুষ মানুষকে নিন্দা করে। আজকে দীনকৃষ্ণ ঠাকুরকে অনেকে নিন্দা করছে, এতে কি হচ্ছে? দীনকৃষ্ণ ঠাকুরের লস হচ্ছে, লাভ হচ্ছে। যদি জানতে অজান্তে কোনো পাপ করে থাকে, সেই পাপের অংশ কে নিচ্ছে? দীনকৃষ্ণ ঠাকুরের যারা নিন্দা করছে। এর জন্য শাস্ত্রে বলা হয়েছে, কু দেখবে না, কু শুনবে না, কুটা বলবে না। পাপ আমি যদি তোকে বলি, তাহলে তুই যদি শুনিস তোর পাপ হবে, আমি তোকে বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি শুনে দেখলাম ভাগবত শুনলে খারাপ কিচ্ছু হয় না, ভাগবত শুনলে ভালোই হয়। একবার ভাগবত শুনেছে, একটা কান হটিয়ে দিয়ে, সেদিনের পর থেকে সে খুঁজছে। কি খুঁজছে? সেদিনের পর থেকে খুঁজছে, আমি সাধু কোথায় পাই, সাধু কোথায় পাই গো, সাধু কোথা পাই, আমি সাধু কোথা পাই, সাধু কোথা পাই গো, সাধু কোথা পাই, আমি সাধু কোথা পাই, সাধু কোথায় পাই গো, সাধু
সাধু কোথায় পাই আমি, সাধু কোথায় পাই, সাধু কোথায় পাই, সাধু কোথায় পাই গো, সাধু কোথা পাই। যার কাছে গিয়ে বলবো আমি, কাছে গিয়ে বলবো আমি, ভাগবত শোনাও, ভাগবত শোনাও মোরে, ভাগবত শোনাও। কাছে গিয়ে বলবো আমি, যার কাছে গিয়ে বলবো আমি, ভাগবত শোনাও, ভাগবত শোনাও গো, ভাগবত শোনাও। আমি সাধু কোথা পাই গো, সাধু কোথা পাই, আমি সাধু কোথা পাই গো, উলুধ্বনি, উলুধ্বনি। পাই, আমি সাধু কোথা পাই গো, সাধু কোথা পাই, আমি সাধু কোথা পাই গো, সাধু কোথা পাই। আমি সাধু কোথা পাই গো, সাধু কোথা পাই, আমি সাধু কোথা পাই গো, সাধু কোথা পাই। এদিকো ওদিকো সে চুরি করতে যায়, নজর তার কোথায় সাধু, কোথায় সাধু হায়। এদিকো ওদিকো চুরি করতে যায়, অধিকার কোথায় সাধু, সাধু কোথা পায়। আর এদিকো ওদিকো সে চুরি করতে যায়, নজর তার কোথায় সাধু, সাধু কোথায় পায়। এদিক ওদিক চুরি করতে যায়, নজর তার কোথায় সাধু, সাধু কোথায় পায়। আমি সাধু কোথায় পাই গো, সাধু কোথায় পাই, উলুধ্বনি, উলুধ্বনি। গো, সাধু কোথায় পায়। আমি সাধু কোথায় পাই গো, সাধু কোথায়, হরি হরি বল, হরি হরি গো, সাধু কোথায় পায়। আমি সাধু কোথায় পাই গো, সাধু কোথায় পায়। রাত 12টা 1টা, আবার জিনিস চুরি করেছে, আবার তাড়া খেয়েছে, এবার সিধা লোকালিটিতে না গিয়ে জঙ্গলের দিকে ছুটেছে। এবার ছুটে কোথায় যাচ্ছে, জঙ্গলের দিকে। জঙ্গলের দিকে গেছে, গিয়ে দেখে একটা বট গাছের গোড়ায় একটা জটা জুটো মাথায় বড় জট আছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় করছিল, রাত 1:30 2টো। যেই বলেছে ও বাবাজি, বাবাজি চোখ বন্ধ করেছিল, তাকিয়েছে, এত রাত্রে জঙ্গলে কে? তুমি সাধু? ভালো করে শুনবে। একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, তুমি সাধু? বাবাজি চোখের দিকে তাকিয়েছে, তাকিয়ে বলছে, তোর কি মনে হয় আমি সাধু? বলে, এই তো মাথায় জট আছে, মুখে নাম আছে, তুমি কি সাধু? বললে, না আমি সাধু নই, আমি সাধু হওয়ার চেষ্টা করছি মাত্র। এই জগতে সাধু বলে কিন্তু কেউ নেই। ভালো করে শুনে রাখুন কথাটা। যা আমরা দেখছি সব সেজে ঘুরছে, সাধু বলে কিন্তু কেউ। সাধুকে, সাধু হচ্ছে সেজনা, সে ছাড়া সাধু নেই পৃথিবীতে একজন। সাধু সেজনা, সাধু সেজনা, সাধু সেজনা, সাধু সেজনা, সাধু সেজনা। সাধু সাজলে কেউ সাধু হয় না।
আমি তো শুধুমাত্র সাধু হওয়ার চেষ্টা করছি, আমি সাধু নই। আচ্ছা, তুমি যদি সাধু নও, সাধু হওয়ার চেষ্টা করছো, তুমি ভাগবত জানো তো? ভাগবত জানো? বললে না, ভাগবত জানি না, ভাগবত জানি। একটা বদ, বদ মানে খারাপ। আমি ভাগবত জানি না, কিন্তু ভাগবত জানি। তাহলে ভাগবত শোনাও। যেই বলেছে ভাগবত শোনাও, এ বাবাজি বলছে মাথা খারাপ আছে, রাত 1টা-1:30 বাজে, ভাগবত শোনাও। ভাগবত কি ছেলে খেলা জিনিস নাকি? বলে ভাগবত আমি শুনেছিলাম, বিপদে পড়ে কানের থেকে হাত সরিয়ে দিয়ে। শোনাও না, ভাগবত শোনাও। বলে ভাগবত হলো 4টে কথা, 4টে কথাই হলো ভাগবত, সম্পূর্ণ ভাগবত। 4টে কথা মনে রাখবি, পুরো ভাগবত শোনা হয়ে যাবে। আর বাকি যে গল্প, ওই গল্পগুলো ফোলানো, ফাঁপানো, বাড়ানো। বলে ওই 4টে কথাই বলো। বলে শোনো, সৎ কথা বলবে, সত্য কথা বলবে, সৎ পথে চলবে, নিজে কাঁদবে না, কাউকে কাঁদাবে না। দেখেছেন ভাগবত? সত্য কথা বলবে, সৎ পথে চলবে, নিজে কাঁদবে না, কাউকে কাঁদাবে না। এই ভাগবত। বললে 4টে যদি পালন নাও করতে পারো, একটা পালন করবে। বলে সেটা কি? সেটা হচ্ছে একটা উদ্দেশ্য, সত্য কথা বলবে, জীবনে কখনো মিথ্যে কথা বলবে না। আর সত্য কথা যে বলে, ওই যে উপরওয়ালা বলে একজন আছে, সে তার সাথ দেয়, সে তাকে ছেড়ে কখনো যায় না। তুমি যদি সৎ পথে থাকো, সত্য কথা বলো, ভগবানকে নাও ডাকো, ভগবান তোমাকে ঠিক সময় মতো ডেকে নেবে। আর মালা তিলক ঝোলার বোঝা বয়ে বেড়াচ্ছ, কিন্তু সত্যি কথা বলো না, সৎ পথে চলো না, যত ভগবান ভগবান করো, তুমি ভগবান পাবে না। কে বলেছে ভাই গলায় মালা নিলে ভগবান তোমার কাছে আসবে? গলায় মালা নিলে যদি ভগবান তোমার কাছে আসতো, তাহলে তীর্থে গিয়ে দেখো মালার দোকানদারদের কাছে কত মালা পড়ে আছে, তারা তাহলে আগে ভগবানকে পেত। কে বলে তিলক নিলে ভগবান তোমার কাছে চলে আসবে? তিলক নিলে যদি ভগবান চলে আসতো, এই মাটি মেকে সারাদিন বরাহ ঘুরছে, গরু বাছু তারা মাটি ছাড়া থাকে না, মোষ ভয়সা মাটি ছাড়া থাকে না, শুয়োর বরাহ তারা মাটি ছাড়া থাকে না, তাহলে তারাও ভগবান পেত। তুমি তো মাত্র 8 জায়গায় কাটো, আর ওরা মাথার থেকে পা পর্যন্ত সারা জায়গায় মাটি মেখে সারাদিন 24টা ঘন্টা ঘুরছে, তাহলে ওরা তো ভগবান পেত না ভাই। ভগবান পাওয়া যায় না মাটি মেখে, ঝোলা নিয়ে, মালা নিয়ে। তবে সৎ পথে চলো, সত্য কথা বলো, প্রতিজ্ঞা করো জীবনে মিথ্যে কথা বলবে না। প্রতিজ্ঞা করো জীবনে মিথ্যে কথা বলবে না। প্রতিজ্ঞা করো, যেই বলেছে চোর দুটো উপরের দিকে দুটো হাত তুলে বললে আমি প্রতিজ্ঞা করলাম আমি মিথ্যে কথা বলবো না। আচ্ছা তুই তো আমাকে বললি ভাগবত শোনা, এবার তুই বল তুই কে? ঘাটন দাস বলে উঠল, আমার নাম ঘাটন, আপনি আমাকে চিনবেন না। বাবাজি তপস্বী বলে উঠল, আমি একটা ঘাটনকে চিনি, চোর ঘাটন, চোরা ঘাটন, তাকে আমি চিনি, তুই কোন ঘাটন? এবার ঘাটন করজোড় করে বলছে, ওই ঘাটনই আমি। জগৎ আমাকে চোর বলে জানে, আমি চোর ঘাটন। বললে ঘাটন তোকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, শোন ভাই।
চুরি যদি করতে হয় থালা কাঁসা বালতি কেন চুরি করবি? চুরি যদি করতে হয় রাজকোষ চুরি করবি। আর মারতে যদি হয় মশামাছি কেন মারবি? হাতি গন্ডার মারবি। কথাটা ক্যাশে লেগে গেল যে চুরি যদি করতে হয় রাজবাড়িতে চুরি করব। এই বলে বেরিয়েছে। চুরি কোথায় করবে? রাজবাড়িতে চুরি করবে। ওমা, জঙ্গল থেকে বেরিয়ে এসে দেখে একজনের বাড়ি একটা ঘোড়া বাঁধা আছে। ঘোড়াটা খুলে নিয়েছে, বুড়ো ঘোড়া। ঘোড়ার পিঠে উঠেছে, উঠে সেনাপতির বাড়িতে গেছে। সেনাপতির জামা ঘরে রাখা ছিল, জামা চুরি করে সেনাপতির জামা পরে ঘোড়ার পিঠে উঠে রাজার দরজার সামনে গেছে। রাজার দাঁড়িরা জিজ্ঞাসা করছে, এই কে? এই রাত দুটোর সময় কে? ও সাধুর কাছে কি শিখেছে? মিথ্যে কথা বলা যাবে। ঘোড়ার পিঠে উঠে সেনাপতির পোশাক, লাগামটা ধরে বললে আমি চোর। ওকে বলে আমি চোর। যেই বলেছে চোর, দাড়ি উঁকি মেরে দেখলে ওরে বাবা, এ তো সেনাপতি। এই খুলে দে, সেনাপতি আমাদের সঙ্গে ইয়ার কি করছে, দে দরজা খুলে দে। দরজা খুলে দিয়েছে। এবার দ্বিতীয় দরজা দ্বার রক্ষীদের, যারা রাজার দ্বার রক্ষী, অঙ্গরক্ষী, তারা দরজার কাছে দরজা দিয়ে দাঁড়িয়ে আছে। তাদের কাছে গিয়ে দাঁড়িয়েছে, ভিতর থেকে জিজ্ঞাসা করছে কে? বললে আমি চোর। আমার চিনতে পারছো না? দরজাগুলো ভিতর থেকে ওরা ফাটকটা সরিয়ে হালকা করে উঁকি ঝুঁকি মেরে দেখলে ও সব মনে হয় এ তো সেনাপতি। তো দেখেছো এত রাত্রিরে আর কি করছে? নিশ্চয়ই রাজার সঙ্গে কোনো দরকার আছে, ডেকে পাঠিয়েছে। এই দরজা খোল, দরজা খোল। দরজা খুলে দিয়েছে। সরাসরি ঘোড়ার থেকে নেমে গিয়ে ঢুকেছে কোথায়? রাজার শোয়ার ঘরে। শোয়ার ঘরে ঢুকে গিয়ে দেখছে রাজা তার গায়ের সোনাদানা মাথার ধারে খুলে রেখেছে। রানী তার গায়ের সোনাদানাগুলো মাথার ধারে খুলে রেখেছে। এ বেটা করেছে কি? কাছে গামছা ছিল, গামছাটা ধুতিটা খুলে ভালো করে পেতে আর ওই সোনাদানাগুলো ওর ওপরে তুলে দিয়েছে। দিয়ে পোঁটলাটা ভালো করে বেঁধেছে। বেঁধে আবার এসেছে দরজার ধারে। এসে বলছে কে? বলে আমি চোর। দাঁড়িয়ে বলছে জানি জানি তুমি সেনাপতি। দরজা খুলে দিয়েছে। বহির দরজায় এসেছে কে? আমি চোর। বলে জানি জানি তুমি সেনাপতি, আমাদের বলা লাগবে না। তুমি আর কি করছো যে আমরা তোমার চিনতে পারবো না ভেবেছো? এই দরজা খুলে দে। দরজা খুলে দিয়েছে। ওরে বাবরে, রাজ দরবারের পাশে রাজার একখানা কালো পক্ষীরাজ ঘোড়া দাঁড়িয়েছিল। ওই বুড়ো ঘোড়াটা ছেড়ে দিয়ে, কার ঘোড়া কে জানে, চুরি করেছে বেশ, ও ঘোড়া ছেড়ে দিয়ে কালো ঘোড়া রাজার ঘোড়ার পিঠে উঠে বসেছে। যেই লাগাম ধরে টান দিয়েছে, ঘোড়া তো একেবারে বন্দুকের গুলির বেগে ছুটেছে। ওমা, সকাল হয়েছে। সেনাপতি দেখছে নিজের জিনিসপত্র নেই। রাজা রানী বেলায় ঘুম থেকে উঠেছে, উঠে দেখছে মাথার ধারে জামা কাপড় খুলে রেখেছিলাম, অলংকার গহনাগুলো খুলে রেখেছিলাম, সেই গহনাগুলো আর নেই। এবার কে নিয়েছে, কে নিয়েছে পড়ে গেল সারা। 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 এবার কে নিয়েছে, কে নিয়েছে পড়ে গেল সারা। তাই না দেখে রাজা রানী হলো পাগল পাড়া। 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 কে চুরি করলো বল, কে চুরি করলো বল, কে চুরি করলো বল, কে চুরি করলো বল। আমার রাজদারে এসে কে চুরি করলো বল, আমার দরবারে কে চুরি করলো বল। আমার রাজদারে এসে কে চুরি করলো বলো। আমার রাজদারে এসে কে চুরি করলো বল। 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 ও মহারাজ, চুরি কে করেছে আমরা জানি। রাত্রিরে আপনার ঘরের দরজায় আপনার দরবারে সেনাপতি এসেছিল। ডাক দাও সেনাপতিকে। সেনাপতিকে ডাক দিয়েছেন। প্রহরী গিয়ে ডেকেছেন সেনাপতিকে, সেনাপতি মশাই তাড়াতাড়ি আসুন, রাজা আপনাকে ডেকেছে। ওরে বাপরে, জামা কাপড় পরতে গিয়ে দেখে জামা কাপড় আর যা পেয়েছে কাছে তাই পরে ছুটেছে। রাজা বললে এ পোশাক কেন, তোমার পোশাক কই? বললে মহারাজ সকাল থেকে খুঁজে পাচ্ছি না।
সেনাপতি পোশাক কই? বলে মহারাজ পোশাক খুঁজে পাচ্ছি না। বলে আমি ভাবছিলাম আমারটা গেছে, তোমারটাও গেছে, কে নিয়েছে? এই দাঁড়িয়ে জিজ্ঞাসা করো রাত্রে কে ঢুকেছিল। বলে মহারাজ কালকে যখন সেনাপতি এসেছিলেন আমরা জিজ্ঞাসা করলাম কে, তা উনি বললেন চোর। তা চোর যদি আসবে সে কখনো বলবে আমি চোর? বললে দেখ আমাদের রাজ্যে একখানা চোর আছে, তার নাম ঘাটন দাস। তাকে জীবনে কেউ কিন্তু চোখে দেখেনি, তার দেখতে কেমন, এখন ধরবি কি করে? রাজ পুরোহিত যে ছিল মহারাজকে বললেন মহারাজ আমার উপরে ছেড়ে দিন, আমি কথা দিচ্ছি 7 দিনের ভিতরে চোর আপনার পায়ে এনে ফেলে দেব। ব্যাস। চোরেরা যে পূজা করে সেই পূজার নাম কি মায়েরা? জোরে বলবেন। কালী পূজা। তাহলে কালী পূজা যদি চোরেদের পূজা হয়, আমাদের ঘরের ছেলে মেয়েরা কালী পূজা করছে কেন? ভালো ছেলে মেয়েরা কালী ঠাকুর পূজা করছে কেন? তুলতে তুলতে আমরা যে কি তোলা আরম্ভ করেছি আমরা নিজেরাই বুঝতে পারছি। করতে হয় তাই আমরা করে যাচ্ছি। এই যে আমরা যে অ্যালুমিনিয়ামের হাঁড়ি কড়া খন্তি থালা ডাক্তারখানায় 24 ঘন্টা ছুটছেন না, গ্যাস, গ্যাস্ট্রিক, আলসার, সুগার, কিসের জন্যে? হাঁড়ির জন্যে। এক সময় বাংলার বুকে মাটির হাঁড়িতে রান্না হতো। জিজ্ঞাসা করবেন তাদের, সুগার কি তারা জানতো না, প্রেশার কি তারা জানতো না। ইংরেজরা আমাদের এই দেশে এনেছিলেন অ্যালুমিনিয়াম কয়েদিদের খাওয়ানোর জন্যে। জেলে জেলে কয়েদিরা খাবে আর তাড়াতাড়ি এরা রোগশোক হয়ে মারা যাবে। কিন্তু সেই জেল থেকে অ্যালুমিনিয়াম এখন আমাদের অ্যালুমিনিয়াম প্রেশার কুকার হয়ে গেছে, অ্যালুমিনিয়াম ভাতের হাঁড়ি হয়ে গেছে, অ্যালুমিনিয়াম খন্তি হয়ে গেছে, অ্যালুমিনিয়াম বাটি হয়ে গেছে, অ্যালুমিনিয়াম গ্লাস হয়ে গেছে। আমরা কোত্থেকে যে কোথায় কোথায় কিভাবে কোন জায়গায় এসে দাঁড়াচ্ছি সংস্কার কালচারের নাম করে আমরা নিজেরা বুঝতে পারছি। আমি চেল্লাই কেন? যেটা তোমাদের করতে হয় তোমরা সেটাই করো। কালী পূজাটা তোমাদের পূজা নয়। কালী পূজা কারা করে? শৈব শাক্ত গণপাত্য। কালী হচ্ছে শক্তির দেবতা। শক্তি কাদার দরকার হয়, চোর দস্যু ডাকাতদের দরকার হয়। কালী পূজাতে কোনো বৈদিক মন্ত্র উচ্চারণ হয় না, কারণ বেদ রাত্রে পাঠ করা নিষিদ্ধ। আর কালী কখন পূজা হয়? দিনের বেলা হয় না, কিন্তু কালী পূজা হয় রাত্রি 12টার পরে গিয়ে। এর জন্যে কালী অবৈদিক দেবী। বেদে কোথাও কালী পূজার বিধান আপনি পাবেন না। মহারাজ আমি জানি আমি চোরকে ধরে আনবো। ওরা যখন কোনো ডাকাত চুরি করতে যায় তখন তারা কালী পূজা করে, আর ডাকাতি চুরি করতে গিয়ে যখন তারা সাকসেস হয় ফিরে এসে তারা আবার কালী পূজা করে। তাহলে ঘাটন দাস কালী পূজা অবশ্যই করবে, আর ওর কাছে গিয়ে আমি ওকে হাতে নাতে ধরে নেব। সব পূজা দেখবেন ভিক্ষা করে হয়, সব পূজা ভিক্ষা করে হয়, কিন্তু কালী পূজা ভিক্ষা করে হয় না। কারণ দুটো পূজা আছে, একটা হচ্ছে দুর্গা পূজা আর একটা কালী পূজা। এই পূজাটা কখনো গরিবের পূজা না। এই পূজায় যদি একটা মন্ত্রের উ আ মাত্রা কম হয়ে যায় সে বাড়ির ইট পর্যন্ত বিক্রি হয়ে যাবে। এটা আমার মুখের কথা নয়, এটা শাস্ত্রের বিধান। দেখবেন পুরনো জমিদার বাড়িগুলো দেখুন, যেখানে যেখানে দুর্গা পূজা হতো তাদের বাড়ির ইটগুলো দাঁত বেরিয়ে গেছে, বাড়িতে কোনো মানুষজন থাকে না। কেন? আ উ ভুলের জন্যে। এত সহজ জিনিস নয়, ভালো করে মন দিয়ে শুনবেন। পুজো করতে গেলে যে প্রার্থনাটা করা হচ্ছে পৈতাতে 2.5 প্যাঁচ মেরে যেটা চাওয়া হচ্ছে সেটা কি?
ওম বিকলং মন্ততে সর্বে জেমং হিংস্র জন্তুব মৃত্যু রোগ ভয় ক্লেশ পতন্ত শত্রু মস্তকে। এটা অন্যায় চাওয়া হলো। আর এই চাওয়ার জন্যে যে বাড়িতে দুর্গা পূজা হয় সে বাড়িতে কখনো মঙ্গল হবে না। যে বাড়িতে কালী পুজো হয় মঙ্গল চিরস্থায়ী থাকবে না। বেরিয়েছে পূজারী রাজপুরোহিত, কোথায় কালী পূজা হচ্ছে খোঁজ নিয়ে দেখেছে জঙ্গলে পুরনো কালীর মন্দিরে এখানে পূজা হবে। ব্যাস দিনের বেলা চলে গেছে, চলে গিয়ে মা কালীর মূর্তিটাকে লুকিয়ে ফেলেছে। চোরেরা বাজার করে এনে নিজে গায়ে কালি মেখে, ওমা নিজে গালে কালি মেখে এসে দাঁড়িয়ে গেছে, মা কালী হয়ে দাঁড়িয়ে গেছে। আর এদিকে ছোটন দাস মালা কিনে এনেছে। কি মালা? ঘাটন দাস কি মালা কিনে ওরা? মা কালীকে কিসের মালা দেওয়া হয়? গাঁদা ফুলের, জবা। জবা মায়ের পায়ে দেওয়া হয়, গলায় নয়। গলায় দেওয়া হয় মুন্ডমালা, গলায় দেওয়া হয় মানুষের মাথার মালা, মুন্ডমালা। তা মুন্ডমালা পাবে কোথায়? জবার মালা, জবার মালা। জবার মালাখানা মায়ের গলায় পরিয়ে দিয়েছে রাত্রিবেলা, দিয়ে বললে মা গো, ওমা ওমা পাবো কোথায় মুন্ডমালা নেই গো মা। দিলাম জবার মালা তুলে মাগো পাবো কোথায় বল, মাগো পাবো কোথায় বল, পাবো কোথায় বল, মাগো পাবো কোথায় বল। ওমা মুন্ডমালা পাবো কোথায় বল মা, পাবো কোথায় বল মা, পাবো কোথায় বল। জবার মালা দিলাম তুলে হিংসা তুই জানা ভুলে, ওমা মুন্ডমালায় রক্ত ঝরে। জবার মালা লাল বটে মা 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 ও গো মা, ও গো মা, মা গো জবার মালা দিলাম তুলে হিংসা তুই মা জানা ভুলে। মাগো সবই হলো তোরই ছেলে, মাগো সব হলো তোরই ছেলে, কেন অবহেলায় ফেলিস দিলাম মালা মা, দিলাম মালা মা, দিলাম মালা।
মা তো আর মা নয়, রাজ পুরোহিত মা কালী সেজে দাঁড়িয়েছে। আর একেবারে ঘাটন দাস নিচে হাতে মালাখানা গলায় পরিয়ে দিয়েছে। ভয়ে রাজ পুরোহিত ঠক 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 করে কাঁপছে। মালাটা ঝিরঝির 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 করে দুলছে। প্রদীপের আলোটা প্রজ্বলিত তাপে মায়ের গায়ের ছায়াটা মন্দিরের দেয়ালে পড়েছে। আর মালাও দুলছে, ভয়ে ঘামও বেরিয়ে আসছে। মনে পড়ে গেল কোন কথা? পায়ে বেল কাঁটা ফুটেছিল, কাঁটাটা বের করতে গিয়ে কান থেকে হাত সরিয়ে ভাগবত শুনেছি। আর ভাগবতে কি শিক্ষা পেয়েছে? ভগবানের গলার মালা দোলে না। ভগবান দুলতে পারে কিন্তু মালা দোলে না। যত গরম হোক না কেন ভগবানের ঘাম হয় না। আর ছায়া ভগবানের পড়ে না। মা কালী পূজায় ভিক্ষে করতে নেই, কিন্তু ঘাটন দাস বুঝতে পেরেছে ভাব ঘোলা। বুঝতে পেরে আশেপাশে যারা ছিল বললে, এই দেখ পূজা করতে গেলেই ভিক্ষে করতে হয়, তোরা দেখ সামলা, আমি 2-5 বাড়ি ভিক্ষে করে নিয়ে আসি। এমাল বুঝতে পেরেছে এ ভগবান নয়, ধরার জন্য এসেছে, গোয়েন্দা সেজে এসেছে ধরবে। আর যারা ছিল ওদের বসিয়ে দিয়েছে। মন দিয়ে শুনবেন মা, ভিক্ষা 2 প্রকার হয়। একটা হচ্ছে লোভের বশে ভিখারি, মানে সারা জীবন ভিক্ষা করব, যে যা দিক না কেন ভিক্ষা আমি ছাড়বো না। কেউ যদি বলে ভিক্ষা করা লাগবে না, আমাদের বাড়ি কাজ কর, তবু আমি ভিক্ষা করে যাব, কাজ আমি করব না। কারণ বিনা পুঁজির ব্যবসা, কোনো কষ্ট নেই। বাড়ির ধারে গেলাম, গিয়ে বললাম, ও দিদি, ওমা কি দিচ্ছিস দে। দেখেছো কত বড় জমিদার, তোমার বাড়ি দিয়ে রেখেছে, তুমি দাও। আর একটা ভিক্ষা কি? আর একটা ভিক্ষা হলো 10 জনের জন্যে ভিক্ষা। লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা, কালী পূজাতে গিয়ে দেখবেন খিচুড়ি হয়, হয়তো আপনার ঘরের MA পাস ছেলেটা সেও বস্তা ধরে, BA পাস ছেলেটা যে স্কুলের মাস্টারমশাই সেও পাড়ায় চলে যায় বস্তা নিয়ে, দে কি দিচ্ছিস দে। এটা কি? এটা 10-এর জন্যে ভিক্ষা। আজকের যে কীর্তনটা হচ্ছে, এই কীর্তনের কমিটির ছেলেরা আপনাদের ভিতরে যাচ্ছে, এই ভিক্ষাটা তাদের জন্যে নয়, কীর্তনের জন্যে, 10-এর জন্যে ভিক্ষা। আপনারা যে যেমন পারবেন তাদের 2 হাত ভরিয়ে দিন, আর বসে থাকবেন, কেউ উঠবেন না, মন দিয়ে ভালো করে কীর্তন শুনবেন। এইবার ঘাটন দাস বলে উঠলে আশেপাশে যারা ছিল, এই তোরা মায়ের কাছে বস, মাকে সাজা, আমি 2-5 বাড়ি কিছু চেয়ে নিয়ে আসি। চালাক ঘাটন দাস বলে উঠলে, মায়ের পায়ে দিবি লাল চন্দন, পড়তে দিবি লাল বসন। মায়ের পায়ে দিবি লাল চন্দন, পড়তে দিবি লাল বসন। মাঝে আমার কালো মণি, কালো রতন, কালো রতন লাগে আমার কালো কালো রতন, কালো রতন। মাঝে আমার কালো মণি, কালো রতন, কালো রতন। আর মাঝে আমার কালো মণি, কালো রতন, কালো রতন। যেমন মায়ের রূপ ও ভাই, যেমন মায়ের রূপ, যেমন মায়ের রূপ ও ভাই, যেমন মায়ের রূপ, যেমন মায়ের রূপ, যেমন মায়ের রূপ, যেমন মায়ের রূপ, যেমন মায়ের রূপ। লাল শাড়িতে মানায় ভালো, লাল শাড়িতে মানায় ভালো, মায়ের লাল শাড়িতে মানায় ভালো। মায়ের লাল শাড়িতে মানায় ভালো। ওই না কালো সোনা মুখের বাঁধন, লাল শাড়িতে মানায়
ওই না কালো সোনা মুখের বদন লাল শাড়িতে মানায় ভালো ওই না কালো সোনা মুখের বাঁধন লাল শাড়িতে মানায় ভালো কালো সোনা মুখের বদন লাল শাড়িতে মানায় ভালো গলাতে জবার মালা পায়ে জবার ফুল আর গলায়তে জবা পায়ে জবা ফুল কেটে যায় ভক্তের মনের যত ভুল আর কেটে যায় ভক্তের মনের যত ভুল ও ভাই কেটে যাক ভক্তের মনের যত ভুল ভাই কেটে যায় ভক্তের মনের যত ভুল লাল চন্দন দেবে বেটে মায়ের রাঙা পায় লাল চন্দন দেবে দেখে মায়ের রাঙা পায় ও ভাই লাল চন্দন দেবে বেটে মায়ের রাঙা পায় ও ভাই লাল চন্দন দেবে দেখে মায়ের রাঙা পায় রাশিকৃত ফল দেবে যেন মা আমার দুঃখ নাহি পায় দুঃখ নাহি পায় মা দুঃখ নাহি পায় রাশিকৃত ফল দেবে মা যেন দুঃখ নাহি পায় আর রাশিকৃত ফল দেবে মা নাহি দুঃখ যেন পায় দুঃখ নাহি পায় মা দুঃখ নাহি পায় আর দুঃখ নাহি পায় মা দুঃখ নাহি পায় এই তো মায়ের লীলা কেমন এই তো মায়ের লীলা যেন এই তো মায়ের লীলা কেমন এই তো মায়ের লীলা যেন প্রার্থনা মা রাঙা চরণ এই তো মায়ের লীলা কেমন রাঙা চরণ এই তো মায়ের ও ভাই প্রার্থনা মা রাঙা চরণ এই তো মায়ের লীলা কেমন প্রার্থনা রাঙা চরণ এই তো মায়ের লীলা কেমন ও মায়ের একটু করজোড় করবেন আর মা কালীর প্রতিমূর্তি একটু মনে মনে চিন্তা করবেন পারলে উলুধ্বনি দেবেন ও কালিকায় ভদ্রকাল্যై নমস্তুভ্যাং ওম চতুর্ভুজায় খড়গহস্তায় হস্তায় চ দিব্যরূপায় দেবী ভদ্রকাল্যై নমস্তুভ্যাং ওম মহাকালী महाकाल धर्मभ्यै नमो नमः ओम महारात्रि घोर रात्रि देवी कत्यायनी नमः ओम माते जन्यवा ओम माते वसुधा ओम माते जगत्कारिणी देवी कालिकायै नमस्कुते देवी कालिकायै नमस्कुते देवी কালিকায় নমস্তুতে যত ছিল জবা ফুল তুলে মায়ের চরণেতে দিল